আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, কুশন কভারের জন্য নতুন আরও একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব সুন্দর এই কুশন কভারটি তৈরি করে নেওয়াও অনেক সহজ। আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই সুন্দর কুশন কভারটিকে তৈরি করে নিতে পারবেন। দর্শক, সম্পূর্ণ কাজটি কিন্তু আমি 9টা সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে কিন্তু কাজটি করে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি কীভাবে খুব সহজে সুন্দর এই কুশন কভারটিকে আপনারা তৈরি করে নিতে পারবেন। দর্শক, কুশনটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ম্যাজিক লুপ তৈরি করে নিচ্ছি। আর ম্যাজিক লুপের মাধ্যমে আমি কাজটি শুরু করব। ম্যাজিক লুপ করে নিয়ে এখানে আমি চেন তৈরি করে নেব। তো ফার্স্টে আমি এখানে 5টি চেন তৈরি করে নেব। 2 3 4 5 5টি চেন তৈরি করে নেওয়ার পরে এখন এই যে ম্যাজিক লুপের মধ্যে কিন্তু ডাবল ক্রোশি করে নিতে হবে। এখানে একটি ডাবল ক্রোশি নিচ্ছি। এবার আমি আবার 2টা চেন করে নেব এবং আবারও ম্যাজিক লুপের মধ্যে একটি ডাবল ক্রোশি নিচ্ছি। আবারও 2টা চেন তৈরি করে নেব। এভাবে করে 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা করে ডাবল ক্রোশি করে আমি মোট 8টি ঘর তৈরি করে নেব। যেহেতু এটা স্কোয়ার শেপ তৈরি করব, এজন্য এখানে আমাকে মোট 8টি ঘর তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে আমি 8টি ঘর তৈরি করে ফিরে আসছি। এখানে কিন্তু 8টি ঘর হয়ে গেছে। তো এবার আমি লাস্টে যে 2টা চেন করেছি, এবার আমি শুরুর দিকে 5টি চেন করেছিলাম, তার উপরে 3 নাম্বার চেনের মধ্যে থেকে আমি একবার স্লিপ স্টিচ করে নেব। এবার আমি এই 2টা চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নেব। সিঙ্গেল ক্রোশি নিয়ে এই গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4 5 আমি মোট 5টি এখানে ডাবল ক্রোশি করে নিলাম এবং সেম গ্যাপের মধ্যে আরেকটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। এবার আমি পরবর্তী 2টা চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশি নেব এবং ঠিক আগের মতো করে আবারও 5টা ডাবল ক্রোশি করে নেব। তো প্রত্যেকটা গ্যাপের মধ্যে ঠিক এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে, 5টি ডাবল ক্রোশি নিতে হবে এবং সেম গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশি করা হওয়ার পরে আবারও একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের জন্য। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পেছনের দিকে একটি সুতার লুপসের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ নিয়ে নেব, যেহেতু পেছনের লুপসে কাজ করতে হবে এখন। তো আমি এখানে আবার 4টা চেন তৈরি করে নিচ্ছি। 4টা চেন নিয়ে এই যে 2টা করে পাপড়ির মাঝখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম, এখানে কিন্তু ভি স্টিচের মতো তৈরি হয়েছে। তো এই 2টা সুতার লুপসের ভেতর থেকে একবার করে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ভি স্টিচ তৈরি হয়েছে আর এর ভেতর দিয়ে আমি একবার করে সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব এবং আবারও এখানে 4টা চেন তৈরি করব এবং পরবর্তী আবার 2টা পাপড়ির মাঝখানে যে ভি স্টিচ, সেখানে গিয়ে আবারও একবার করে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এভাবে করে 8টি পাপড়ির পেছনের দিকে 8টি ঘর তৈরি হবে 4টি করে চেনের। দর্শক, এভাবে করে আমি পেছনের লুপসে ঘর তৈরি করে নিয়েছি আর এখানে 8টি ঘর তৈরি হয়ে গেছে। এবার আমি এই সাদা সুতাটাকে এখান থেকে কেটে দেব এবং আমি পরবর্তী ঘর থেকে কাজ শুরু করব। আমি একটি চেন করে নিয়ে এই সুতাটাকে আমি কেটে নিচ্ছি। দর্শক, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে কাজ তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে হালকা লেমন কালারের সুতা নিয়ে নিচ্ছি আর এই সুতাটাকে আমি এখন জয়েন করব। এই জন্য আমি এখানে কাটা সুতা আগে নট করে নিচ্ছি। এবার আমি যে কোনো একটি লুপসের ভেতর থেকে, অর্থাৎ 4টি করে যে চেন করেছি, যে কোনো একটি চেনের ভেতর থেকে
এই সুতাটাকে আটকে নিচ্ছি। তো আমি এখন এখানে প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিলাম বা চেন করে নিলাম। এবার আমি এখানে 4টা চেন তৈরি করব। মোট 4টা চেন করে নেওয়ার পরে কাটার মধ্যে 2বার প্যাচ দিয়ে নিচ্ছি। ট্রিপল ক্রোশি করব। এজন্য এই যে 1 2 3 সুতার লুপস কিন্তু 3বার ছাড়তে হচ্ছে। তো এইভাবে করে ট্রিপল ক্রোশি করে নিচ্ছি আমি। মোট 3বার ট্রিপল ক্রোশি করে নিতে হবে। শুরুর দিকে 4টা চেন করেছি, মাঝখানে 3বার ট্রিপল ক্রোশি করব। এবং এবার এখানে আমি শুরুর দিকে যেভাবে 4টা চেন করেছিলাম, এবার আবার এখানে 4টা চেন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যেই আরেকটি সিঙ্গেল ক্রোশি করে দেব। এবার আমি আবার পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে সেম ভাবে এই কাজটি করে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। পরবর্তী গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নিলাম, 4টা চেন তৈরি করে নেব, কাটায় 2বার প্যাচ দিয়ে নেব এবং সেম গ্যাপের মধ্যে 3বার লুপ ছাড়তে হবে। এভাবে করে ট্রিপল ক্রোশি করে নেব 3বার। তো দর্শক, এইভাবে করে আমি এই সম্পূর্ণ ডিজাইনটাকে কমপ্লিট করে নেব এবং পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি আবারও। দর্শক, এভাবে করে আমি কমপ্লিট করে নিয়েছি। তো মোট 8টি পাপড়ি কিন্তু এখানে তৈরি হয়েছে। আমি যে পরবর্তী ঘরের মধ্যে এসে একবার স্লিপ স্টিচ নিয়ে আমি এই হালকা লেমন কালার সুতাটাকে কেটে নেব এখান থেকে এবং অন্য আরেকটি সুতা জয়েন করে নেব। দর্শক, এবার আমি এখানে গোলাপি রঙের সুতা নিচ্ছি আর এই সুতাটাকেও আমি এবার কাটার সাথে প্রথমে একটি নট করে আটকে নিচ্ছি। এরপর আমি যে পাপড়িগুলো তৈরি করেছিলাম, তো একটি যে কোনো একটা সাইডের পাপড়ি থেকে একদম মাঝখানের যে পাপড়িটা, মাঝখানের যে চিনটা, সেই চেনের ভিতর থেকে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব। এবার এখানে 6টি চেন তৈরি করে নিতে হবে। দর্শক, একটি সিঙ্গেল ক্রোশি নিয়েছি এবং এরপর আমি এখানে মোট 6টি চেন তৈরি করব, অর্থাৎ এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য আমি এখানে 6টি করে চেনের স্পেস নিচ্ছি। 6টি চেন করে পরবর্তী গ্যাপের এই যে মাঝখানের যে চেনটা, এই চেনের মধ্যে থেকে একবার সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। আবারও 6টি চেন তৈরি করব। 6টি চেন নিয়ে আবারও পরবর্তী পাপড়ির মাঝখানে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। দর্শক, এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে করে 6টি করে চেন করব এবং প্রত্যেকটা পাপড়ির উপরের চেনের মধ্যে থেকে একবার করে সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের জন্য। দর্শক, এই রাউন্ডটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি কিন্তু লাস্টে যে আবার 6টি চেন করেছি এবং শুরুর দিকে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম তার ভেতর দিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। এবার সামনের যে 6টি চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে থেকে আমি প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। একই গ্যাপের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশি নেব 2টা, একটা, এবং আমি আবারও আরেকটি হাফ ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো এখানে 2টা সিঙ্গেল ক্রোশি নিলাম, 2টা হাফ ডাবল ক্রোশি নিলাম। এবার আমি এখানে 2টা ডাবল ক্রোশি নেব। 2টা ডাবল ক্রোশি নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করে নেব। তো আমি এখানে মোট 8টি চেন তৈরি করে নেব। দর্শক, আমি নিয়েছি 2টা সিঙ্গেল ক্রোশি, 2টা হাফ ডাবল ক্রোশি এবং 2টা ডাবল ক্রোশি। এবার এখানে 8টি চেন করলাম এবং আবারও শুরুর দিকে যেমন এবার আমি 2টা ডাবল ক্রোশি নেব।
দুটো ডাবল ক্রোশের পর আবার দুইটা হাফ ডাবল ক্রোশে নিতে হবে। এবং দুইটা হাফ ডাবল ক্রোশের পর আমি আবারও সেম গ্যাপের মধ্যে দুইটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। আমি কিন্তু দুইটা সিঙ্গেল ক্রোশে, দুইটা হাফ ডাবল ক্রোশে এবং দুইটা ডাবল ক্রোশে নিয়েছিলাম, আবারও দুইটা ডাবল ক্রোশে, দুইটা হাফ ডাবল ক্রোশে এবং দুইটা সিঙ্গেল ক্রোশে সেম ঘরের মধ্যে করে নিলাম। এবার আমি পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একইভাবে প্রথমে দুইটা সিঙ্গেল ক্রোশে নেব, দুইটা হাফ ডাবল ক্রোশে নেব এবং দুইটা ডাবল ক্রোশে নেব। শুধুমাত্র মাঝখানে যে আমি প্রথমবারে 8টি চেন করেছি, এই ঘরে এসে আমি এখানে দুইটা চেন তৈরি করব। তো আমাদের 4টা কর্নার হবে 8টি চেনের এবং 4টা কর্নার হবে দুইটা চেনের। তো আমি দুইটা ডাবল ক্রোশে নিলাম, এরপর আমি দুইটা চেন তৈরি করে নিচ্ছি। এবার আমি এখানে আবারও দুইটা ডাবল ক্রোশে নেব, এরপর নেব দুইটা হাফ ডাবল ক্রোশে এবং এরপর দুইটা সিঙ্গেল ক্রোশে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করেই কিন্তু রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের জন্য। দর্শক আপনারা কিন্তু এইভাবে করে তৈরি করে নেবেন। এই যে আমি এইভাবে করে তৈরি করেছি। আমার 4টা ঘরে কিন্তু 8টা করে ডাবল ক্রোশে এবং 4টা ঘরে হয়েছে 2টা করে ডাবল ক্রোশে। এবার আমি শুরুর দিকে এসে লাস্টের দিকে এসে আবার এই যে শুরুর দিকে যে ঘর আছে সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম, তার ভেতর দিয়ে আমি একবার স্লিপ স্টিচ করে এই সুতাটাকে এখান থেকে কেটে নেব এবং আমি আপনাদেরকে এবার দেখাবো কিভাবে জয়েন্ট করে নেবেন, অর্থাৎ এই পার্টের সাথে কিভাবে আরেকটি পার্ট আপনারা জয়েন করবেন আর জয়েন করে যে কোনো কিছুর জন্য তৈরি করে নিতে পারেন। তো আমি জয়েন্টের জন্য আরেকটি পার্ট এভাবে করে তৈরি করে নেব। দর্শক জয়েন্ট করার জন্য আমি এখানে দুটো সিঙ্গেল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। যে আমি এখান থেকে এখন জয়েনের কাজটা শুরু করব। তো প্রথমে আমি 1 2 3 4 4টা চেন করে নিলাম। এই যে কর্নারটা 8টি চেনের যে কর্নার, এই কর্নার থেকে জয়েন করতে হবে। তো আমি এই যে 4টা চেন করে নেওয়ার পরে এখন এই যে 8টি চেনের এই গ্যাপের মধ্যে দিয়ে এই 4টি চেনের এই সুতার লুপসটাকে আমি নিয়ে নেব। সুতার লুপসটাকে নিয়ে নিচ্ছি, 4টি সুতার লুপস। এবার আমি এখানে আবার 4টা চেন করব, 1 2 3 4। 4টি চেন করে আবারও ডাবল ক্রোশে করতে হবে, দুটো ডাবল ক্রোশে করে নেব। দুইটা হাফ ডাবল ক্রোশে নিয়ে নেব এবং দুইটা সিঙ্গেল ক্রোশে এই গ্যাপের মধ্যেই নিয়ে নেব। এবার আমি আবার এই যে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবার দুইটা সিঙ্গেল ক্রোশে নিচ্ছি, দুইটা হাফ ডাবল ক্রোশে নেব, দুইটা ডাবল ক্রোশে নেব। এবার আমি এখানে একটি চেন করলাম, যেহেতু আমি মাঝখানের গ্যাপের মধ্যে চেন করেছিলাম, এখানে দুটো চেন করেছিলাম। তো একটি চেন করে আমি এখন এই একটি চেনের এই সুতাটাকে নিয়ে নিচ্ছি এবং এখানে আরেকটি চেন করে নিচ্ছি। এবার আমি এই সেম গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশে, দুইটা হাফ ডাবল ক্রোশে এবং দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে জয়েন করে নিয়েছি। আমি আবারও এখানে এসে 4টা চেন করব। 4টা চেন করে এই যে গ্যাপের মধ্যে দিয়ে আমি এই সুতাটাকে নিয়ে নিচ্ছি এবং আবার 4টা চেন করে আবারও দুইটা ডাবল ক্রোশে, দুইটা হাফ ডাবল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে এই গ্যাপের মধ্যে করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি এই পাশটা জয়েন করলাম। এবার বাকি কাজটি কিন্তু আমি এইভাবে করে
আগের মতো করে কমপ্লিট করে নেব। দর্শক, জয়েন করে নেওয়ার পরে আমি কিন্তু এই যেভাবে করে আমার বাকিটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আপনারা যখন আরও অনেকগুলো জয়েন করবেন, যেহেতু অনেকগুলো পার্ট জয়েন করতে হবে, তো এক পাশে যতটুকু জয়েন করার আপনারা কিন্তু এইভাবে করে জয়েন করতে থাকেন। একটি পাশ জয়েন করে নেবেন এবং অপর পাশে এসে আবারও এখানে জয়েন হবে, অর্থাৎ এখানে আবারও যখন এই পাশটা জয়েন করবেন তখন কিন্তু এই পাশে যে আরেকটি পার্ট থাকবে তার এই পাশটা এবার এই পাশটা জয়েন হবে, এই পাশটা জয়েন হবে, অর্থাৎ একটি পার্ট জয়েন করার পরে একটি করে পাশে জয়েন হতে থাকবে। যখন দ্বিতীয় পার্টে আসবেন তখন কিন্তু দুই দিকে জয়েন হবে, ঠিক আছে? তো এভাবে করে আর কি জয়েনটা করে নিতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আর আপনারা কিন্তু চাইলে যে কোনো জিনিসের জন্য এটাকে তৈরি করে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।